নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে একদম ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি। ফ্রাইড রাইস কম বেশি সকলেই খুব ভালোভাবে বানাতে পারে। আমি কিভাবে বানাই সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক আজকে আমার রেসিপিটি। প্রথমেই ভাত বানানোর জন্য গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, কয়েকটা গোটা গোলমরিচ, কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ আর দেবো কয়েকটা লবঙ্গ। দিচ্ছি একটা স্টার অ্যানিস আর একটা বড় এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। দেব 2 চা চামচ পরিমাণে লবণ আর দেব 2 চামচ সাদা তেল। সাদা তেল বা পাতিলেবুর রস দিলে ভাত খুব ভালো ঝরঝরে থাকে। এবার ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নেব। এখানে আমি 1 কেজি চাল পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ফ্রাইড রাইস বা বিরিয়ানির চাল সবসময় ধুয়ে তবে ভেজাতে হয়, না হলে ভেজানোর পর ধুলে চাল ভেঙে যেতে পারে। এদিকে জল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার হাঁড়ির মধ্যে চাল দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে ভাতটা তৈরি করে নেব। ভাত আমার রেডি হয়ে গেছে। চাল একদম 100% সেদ্ধ করিনি, 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার ভাতের ফ্যানটা ঝেড়ে নেব আর ভাতটা একটা বড় পাত্রে ঢেলে ফ্যানের তলায় রেখে দেব, তাতে ভাতটা খুব ভালো ঝরঝরে থাকবে। এইদিকে কিছু সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, বরবটি, গাজর, বিনস। কড়াইতে কিছুটা জল দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে সবজিগুলো হালকা ভাপিয়ে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, 50% মতো সেদ্ধ করে নেব। দিচ্ছি সামান্য লবণ। এবার সবজিগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সবজিগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জল ঝেড়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর দেব 2 চামচ পরিমাণে ঘি। ঘি আর সাদা তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল আর ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর দিচ্ছি কিছু কিশমিশ। কাজু আর কিশমিশটা হালকা ভেজে তুলে নেব। তোমরা এখানে শুধু ঘিতেও ভাজতে পারো। এবার আমি সবজিগুলো দিয়ে ভেজে নেব। তোমরা এখানে শুধু ঘি দিয়েও ভাজতে পারো, কিন্তু শুধু ঘি দিয়ে ভাজলে সবজি পুড়ে যাবে। দিচ্ছি সামান্য লবণ আর দেব 1/2 চা চামচ পরিমাণে চিনি আর দেব সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে সবজিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সবজিগুলো ভেজে নেব। আর সবজিগুলো বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর একটা সবজিও ভেঙে যায়নি। এবার সবজিগুলো তেল ঝরিয়ে তুলে নেব। ভাত খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর দেখো একদম ঝরঝরে ভাত হয়েছে। এবার ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। দেব 1/2 চা চামচ পরিমাণে লবণ আর দেব 1/2 চা চামচ পরিমাণে চিনি।
এবার ভাতের মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সব ভাত আমি একসঙ্গে ভাজবো না, কিছুটা ভাত মশলা দিয়ে ভেজে এই ভাতের সঙ্গে মিশিয়ে নেব। কড়াইতে সবজি ভাজার কিছু তেল ছিল, ওই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তেল আর ঘি খুব ভালোভাবে গরম করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা ভাত। সব ভাত যদি ভাজা হয় তাহলে ভাত ভেঙে যাবে, আর অনুষ্ঠান বাড়িতে সব ভাত কিন্তু ভাজা হয় না। এইভাবে কিছুটা ভাত মশলা দিয়ে ভেজে ওই ভাতের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়, তাতে টেস্ট কিন্তু কমে না, একই থাকে। এবার ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। কিছুটা সবজি আমি ভাতের সঙ্গে মিশিয়েছি আর কিছুটা সবজি রেখে দিয়েছিলাম। ঝালের জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। দেব পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু বুঝে দিতে হবে, কারণ আগে লবণ মেশানো ছিল। দিলাম সামান্য চিনি আর দেব 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এই কাজটা সাবধানে করতে হবে যাতে ভাত না ভেঙে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে, আর ভাতটা বেশি ভাজার প্রয়োজন নেই, মিনিট 2 সময় ধরে ভেজে নিলেই হবে। খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এটা ওই ভাতের মধ্যে ঢেলে নেব। এবার সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই অনুষ্ঠান বাড়ির স্বাদে ঝরঝরে ফ্রাইড রাইস। আর দেখো ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে হয়েছে, আর ভাত কিন্তু ভেঙে যায়নি। আমার এই ফ্রাইড রাইসের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।